আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী শাসক ছিলেন খলিফা হারুনুর রশিদ। কি নাম? 500 বছর আব্বাসীরা শাসন করছে। বাগদাদ ছিল রাজধানী। কোথায় রাজধানী ছিল? কাফেরদের টার্গেট খালি বাগদাদ, সিরিয়া, মুসলমানদের রাজধানী। ওয়াশিংটনকে তারা করে না, টার্গেট করে না। এবার একটা ইরানের বোমা খাইছে, এবার একটু ভয় পাইছে। এরকম মুসলমানরা সবাই যে টাইট করতো, 10টা মুসলিম রাষ্ট্র যদি কি হতো, পারমাণবিক শক্তি দ্বারা হতো, একযোগে কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, কাফেররা পালাবার জায়গা পাইতো না। রাশিয়ার আমেরিকা বললে কেমন যেন খোদা হয়ে গেছে, সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আতাখশাউনাহুম, তোমরা কাফেরদেরকে ভয় পাও। ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকেই তোমাদের ভয় করা উচিত। কিসের কাফেরদের ভয় পাও? নারায়ে তাকবীরের স্লোগানটা জোরে দিয়ে দেখেন ট্রাম্প দৌড় কেমনে দেয়। এই পুতিন সাহেব দৌড়টা কেমনে দেয়, শুধু নারায়ে তাকবীরের স্লোগানটা দিয়ে দেখেন। আমার প্রিয় ভাইরা, তো মুহাম্মদ ইবনে সিরিন মাকে এই কদর করতেন। আল্লাহ তাআলা তাকে কত সম্মান দান করেছেন, কত মর্যাদা দিয়েছেন, কত জ্ঞান দিয়েছেন। স্বপ্নের জগৎ সম্পর্কে বোঝা এবং জানা এটা অনেক বড় জ্ঞানের কাজ। এই জন্য স্বপ্নে দেখে যে কারো কাছে স্বপ্নের কথা বলতে হয় না। হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। কি নাম ছিল? জুবাইদা। তিনি একটা অদ্ভুত স্বপ্নে দেখলেন। স্বপ্নটা হলো যে তার সাথে সমস্ত সৃষ্টির সমস্ত মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি সবাই তার সাথে স্বামী স্ত্রীর মতো মিলিত হচ্ছে। উনি লজ্জায় পৃথিবীর কাউকে বলতে পারছেন না। তিনি এক বাদীকে বোরকা পরিয়ে এই মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দিলেন যে জনাব, আমি পর্দার অপর প্রান্ত থেকে একটা স্বপ্নের তাবির জানার জন্য এসেছি। তুমি কে? বলছে আমি এক বাদী আসছি। কি ব্যাপার? বলছে আমি একটা স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা। বলছে বলো স্বপ্নের কথা। বলছে এরকম এরকম কথা। কাকে না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন তুমি দেখতে। এই স্বপ্ন হারুনুর রশিদ সাহেবের স্ত্রী দেখছে। আয় হায়, কে স্বপ্নে দেখছে সেটাও কইতাছে উনি। আর ওনাকে গিয়ে বলবা, কোনো লজ্জার কারণ নাই। তিনি একটা খাল খনন করবেন, দিঘির মতো দীর্ঘ একটা খাল খনন করবেন, যেই খাল থেকে পানি খাবে মানুষ, সমস্ত প্রাণীকুল সেখান থেকে পানি খেয়ে পরিতৃপ্ত হবে। এটাই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। এখনো হজ করতে যাবেন আপনারা, আরাফাত থেকে যখন নাকি মুজদালিফায় আসবেন, তখন মুজদালিফার পাও হাঁটা রাস্তার বাম পাশে দেখবেন খালের মতো দীর্ঘ চিহ্ন। ওই খাল আর সেই খাল, যেই খাল খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খনন করেছিলেন। এবং হুনাইন উপত্যকা থেকে, পাহাড় থেকে সুমিষ্ট পানির ঝর্ণাধারা হাজিরা যাতে পান করতে পারে, তিনি এখানে খাল খনন করেছিলেন। কয়েক শতাব্দীর পরম্পরায় সে খাল এখন শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটাই ছিল স্বপ্নের ব্যাখ্যা। তো মুহাম্মদ ইবনে সিরিন শুধু স্বপ্নের ব্যাখ্যাই করেননি, কে স্বপ্নে দেখেছেন তাও তিনি বলে দিয়েছেন। ইমাম মালিক, ইমাম দারিল হিজরা, মদিনা মুনাওয়ারার ইমাম, আমাদের প্রসিদ্ধ 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। তো মালিক মাযহাবের ইমামের নাম ইমাম মালিক ইবনে আনাস। তিনি একটা স্বপ্নে দেখলেন, তিনি মদিনায় মারা যাওয়ার জন্য পাগল ছিলেন। কারণ রাসূল বলেছেন, মান আরাদা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আসফাউ লাহু, যে ব্যক্তি মদিনায় মারা যেতে চায়, সে যে মদিনায় মারা যায়, আমি তার জন্য সুপারিশ করব, রাসূল বলেছেন। তো ইমাম মালিক মদিনার মাটিতে ঘুমাবেন, জান্নাতুল বাকিতে ঘুমাবেন, এই জন্য বড় আকতি ছিল। ভয় মদিনার বাহিরে কোথাও তিনি যেতেন না। একবার স্বপ্নে আল্লাহর নবীর জিয়ারত হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো আমার মৃত্যু কবে হবে? আল্লাহর নবী খালি হাত এরকম দেখাইছে। আল্লাহর নবী কি করছেন? হাত এরকম দেখাইছে। ইমাম মালিক স্বপ্ন যখন ভেঙে গেছে, তখন তিনি ভাবলেন, আল্লাহর নবী হাত এরকম দেখাইলেন, কবে মৃত্যুবরণ করব? তাহলে কি 5 বছর পরে, নাকি 5 মাস পরে, না 5 সপ্তাহ পরে, না 5 দিন পরে, না 5 ঘন্টা পরে? আমি তো কিছু বুঝতে পারলাম না। তখন তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজনকে পাঠিয়ে দিলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। মুহাম্মদ ইবনে সিরিন ব্যাখ্যা করলেন যে, ইমাম, আপনি আমাদের সরতাজ, জগৎ বিখ্যাত ইমাম,
এখন অনেকে বলে যে ইমাম দরকার নাই, আমি সব কিছু করব। না ভাই, ইমামের প্রয়োজন আছে। কোরআন হাদিস থেকে সরাসরি রেফারেন্স নিয়ে সরাসরি অনেকেই চলতে পারবে না, সেই জ্ঞান অনেকেই অর্জন করতে পারে নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির যুগের একটি কাহিনী শোনেন। কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার নিয়ম হলো সারা শরীরে সাবান দিয়ে গরম বড়ই পাতার পানি দিয়ে তার গোসল দিতে হবে, অথবা সাবান যদি দিতে হয় বিশেষ করে লজ্জাস্থানে, তাহলে সেখানে হাত এবং লজ্জাস্থানের মাঝে একটা গামছা জাতীয় কাপড় থাকতে হবে। কি থাকতে হবে? একটা গামছা বা একটা মোলায়েম কাপড় থাকতে হবে, এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিবে। আল্লাহর বান্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর বান্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে পাঠাতে হবে, আল্লাহর দরবারে পাঠাতে হবে। তো মদিনা মুনাওয়ারায় এক মহিলা আর এক মহিলা গোসল দিচ্ছিল, কিন্তু সে মাঝখানে কোনো কাপড় রাখে নাই, এবং ওই মহিলাকে যখন গোসল দিচ্ছিল তখন এই লজ্জা স্থানকে ভালো করে ধুইতেছে আর বলতেছে, না জানি এই লজ্জা স্থান কত গুনাহের কাজ করছে। সকলে বলে নাউজুবিল্লাহ। মানুষের উপরে ধারণা করে মানুষের চরিত্রের উপরে আঘাত করা, এটা সম্পূর্ণভাবে বড় ধরনের গুনাহ, অত্যন্ত বড় মাপের কবিরা গুনাহ এটা। এখন মৃত ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতেছে, মৃত ব্যক্তিকে তো এই কথার উত্তর দিতে পারতেছে না, সে তো মরে গেছে। আল্লাহর কি কুদরত, ওই মহিলার হাত ওই মৃত মহিলার লজ্জা স্থানের সাথে একেবারে লেপটে গেছে, আর হাত খোলে না। যত মানুষের কাছে জিজ্ঞাসা করে তারা বলে যে ওই মহিলা যে জীবিত আছে ওর হাতটা কাইটা তারপরে ওই মহিলাকে তোমরা কবরে রাখো, এছাড়া তো কোনো উপায় দেখি না, হাত একেবারে লেগে গেছে ওখানে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার ইমাম, সবচেয়ে বড় আলেম তদানীন্তন যুগের, তাকে যখনই বলা হলো সাথে সাথে ইমাম মালিক বুঝলেন ব্যাপারটা কোথায়। এটা ইমামদের মেধা আল্লাহ পাক দিয়েছেন। ইমাম আবু হানিফা কোরআন এবং হাদিস থেকে 11 লক্ষ মাসলা বের করছেন। কত মাসলা? 11 লক্ষ মাসলা। যাই হোক, ইমাম মালিক বললেন নিশ্চয়ই এই মহিলা ওই মৃত মহিলার উপরে কোনো অপবাদ দিয়েছে, কোনো মিথ্যা কোনো কথা বলছে, সে কোনো অন্যায় করেছে, এরকম কিছু বলছে। তো নিয়ম হলো কেউ যদি কারো চরিত্রের উপরে কালিমা লেপন করে আর প্রমাণ করতে না পারে, তাহলে তার পিঠে 80টি বেত্রাঘাত লাগাতে হয়। সরাসরি কোরআনে আল্লাহ বলেন ফাজিলিদুহুম আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, যারা সতী সাধবা নারীকে বেবিচারের অপবাদ দিবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, 4 জন সাক্ষী এরপরে যদি আনতে না পারে, ফাজিলিদুহুম সামানিনা জালদা, 80টি বেত্রাঘাত তার পিঠে লাগিয়ে দাও। এই নির্দেশ কার? আল্লাহর। ইমাম মালিক বলেন নিশ্চয়ই এই মহিলা এমন কিছু করেছে বলে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। এখন ওই মহিলার পিঠে 80টা দোররা লাগায় দাও, 80টা পিটার লাগায় দাও, হাত খুলে যাবে। তখন 80টি বেত্রাঘাত মহিলার পিঠে লাগানো হলো, আস্তে হাত ছেড়ে দিল। এই হলো ইমামদের ফাকাহাতের জ্ঞান। যাই হোক ভাইরা আমার, তো ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বললেন যে ইমাম, আপনি যে রাসূলকে প্রশ্ন করলেন আমার মৃত্যু কবে হবে, আর আল্লাহর নবী যে এরকম হাত এরকম করে দেখিয়েছেন, এর দ্বারা সংখ্যা বলেননি যে 5 দিন পরে 5 বছর, এটাও রাসূল বোঝাননি, বরং রাসূল বুঝিয়েছেন কোরআনে কারীমের একটি আয়াতের দিকে আপনাকে লক্ষ্য করতে বলেছেন। সেই আয়াতটাকে সূরা লোকমানের শেষের দিকে রয়েছে 21 পারায়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই একমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে এই কথা একমাত্র কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কোথায় কখন কতটুকুন বৃষ্টি হবে সেটা কে জানেন? আল্লাহ। এখন বলবেন না আমাদের রেডিও টেলিভিশনও জানে, ঘন্টায় দক্ষিণ দিক থেকে, দক্ষিণ পূর্ব দিক থেকে, হ্যাঁ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে বলে না বয়ে যেতে পারে বলে? বলেন তো, বয়ে যাবে বলে না যেতে পারে? যাবে বলতে পারবে না, হাজারো বার বলে বয়ে যায় না, আর বলতে পারে না হয়ে যায়। এই জ্ঞান সুনির্ধারিতভাবে একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর হলো মায়ের গর্ভে কি আছে, এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। কয়ে হুজুর সেই কথা কয়েন না, আমাকে আলট্রাসোনোগ্রাম সবই জানে। এমনকি ছেলেরা মেয়ে মায়ের পেটে আছে, আলট্রাসোনোগ্রামে স্পষ্ট ভেসে ওঠে।
আমরা বলবো ভাই তোমার আলট্রাসোনোগ্রামে তো মায়ের গর্ভের ছেলে না মেয়ে অঙ্গ তৈরি হওয়ার পরে বুঝে, অঙ্গ তৈরি হওয়ার আগের যে ঘাটগুলো সেগুলো কি তোমার আলট্রাসোনোগ্রাম দেখাইতে পারে? যখন জমাট রক্তপিণ্ড ছিল, গোস্তপিণ্ড ছিল, ওই সময় তো বলতে পারতো না। আচ্ছা, তোমার আলট্রাসোনোগ্রাম বলতে পারে ছেলেটা মেয়ে, কিন্তু ছেলেটি ভালো হবে হ্যাঁ নাকি খারাপ হবে এটাকে বলতে পারতো? জান্নাতি হবে না জাহান্নামী হবে আলট্রাসোনোগ্রাম বলতে পারে? তাহলে মায়ের গর্ভে বাচ্চার কি অবস্থা, বাচ্চার সনিপন সমস্ত জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকালকে সে কি করবে, আগামী মুহূর্তে আপনার আমার জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে আপনি আমি কেউ বলতে পারি না। কেউ বলতে পারি ভাই? বহু মানুষ পৃথিবীতে উপস্থাপন করতেছে টেলিভিশনে, মাহফিলে, বিরাট বড় মঞ্চে, ওই উপস্থাপন করতে করতে মরে যাচ্ছে। ইন্দোনেশিয়ার কারি আব্দুর রহমান সূরা মুলক তেলাওয়াত করতেছেন, 2-3 আয়াত তেলাওয়াত করেই মৃত্যুর পরে ঢলে পড়ছেন তিনি। কেউ বলতে পারে না আগামী মুহূর্ত আপনার আমার জন্য কি অপেক্ষা করছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ বলতে পারে না সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় কোন জমিনে তার মৃত্যু হবে, এটা একমাত্র কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? অতএব হে ইমাম মালিক, আপনি বিশ্বনবীকে স্বপ্ন দেখে যে জিজ্ঞাসা করলেন আমার মৃত্যু কবে হবে, আল্লাহর নবী যে হাত উঁচা করে দেখালেন, এর মাকসাদের উদ্দেশ্য কখনোই এটা নয় যে 5 দিন 5 বছর পরে, বরং ইমাম মালিক তুমি আমাকে এমন প্রশ্ন করেছো যেই প্রশ্নের উত্তর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এবং ওই 5টা জিনিসের একটা জিনিস। ইমাম ইবনে সিরিন এত বড় কেমনে হয়েছেন? মায়ের খেদমতের দ্বারা, মায়ের প্রতি যত্ন নেওয়া দ্বারা, মাকে শ্রদ্ধা করার দ্বারা।